এগুলো আমি একটু চেপে চেপে বেশি মাজছি, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আর আমার কষ্ট হবে কিন্তু হাঁড়িগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন হবে। গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আশা করব প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ঘুম থেকে উঠে নেই, এখন থালা বাসন নিয়ে বসে পড়েছি মাজতে। আর জানো বন্ধুরা, এই পুকুরের জলগুনি দেখতে পাচ্ছ একদম খালি ছিল, কারণ পুকুরটা ছেঁচে দিয়েছিল। আর কদিন আগে 2-3 বার বৃষ্টি হয়েছে, হতে পুকুরের জলটা একদম ভরে গেছে। আর দেখো আমাদেরও সুবিধা হয়েছে, যেহেতু পুকুরের জলটা আমাদের বেশি প্রয়োজন, সমস্ত ধোয়াধুয়ি, গোসল করা অনেক কিছুই প্রয়োজন। আর পুকুরের জলটা জমেছে, আমাদের অনেকটা সুবিধাও হয়েছে। আর কলের জলে কতক্ষণ বা করবো বলো, কলের জলে সমস্ত কাজটা করা সম্ভব না। তো যাই হোক বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করো। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমি ভালো করে হাঁড়িগুলো চেপে চেপে মেজে নিচ্ছি। হাঁড়িগুলো আমি একটু চেপে চেপে বেশি মাজছি, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আর আমার কষ্ট হবে কিন্তু হাঁড়িগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন হবে, সেই জন্য আমি এখন ভালো করে হাঁড়িগুলো একটু চেপে চেপে মেজে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, এদিকে আমি ভালো করে হাঁড়িটা মেজে নিচ্ছি। এবার আমি পুকুরের জলেতে ভালো করে ধুয়ে নেব। জানো বন্ধুরা, আগে একটা ভিডিও করেছিলাম, মানে এই যে থালা বাসনগুলো মাইতেছিলাম, তখন ভিডিও করতে দিয়েছিলাম আমার একটা মামাতো ভাইকে, ছোট। আর ও তো ছোট, ওকে ভিডিও করতে দিয়েছি, ও খালি নড়াচ্ছে, সেই জন্য ভিডিওটা দিতে পারিনি। এই যে হাঁড়ি মজার ভিডিওটাই তোমাদের দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, হাঁড়িগুলি মেজে নিয়েছি, এখন আমি পুকুরের জলেতে ভালো করে ধুয়ে নেব। যে সমস্ত আমার নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি খুব ভালো লাগে তাহলে একটা মিষ্টি করে কমেন্ট করে দিও। আর যদি আমার কোনো কাজের প্রতি বা আমার ভয়েসের প্রতি তোমাদের ভালো লাগে, তাহলে আমার ছোট্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। সমস্ত আমার পুরানো বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমরা একটা লাইক আর একটা কমেন্ট করে দিও, তাহলে আমি বুঝতে পারবো আমার কোন কোন বন্ধুরা আমার ভিডিওটা দেখলো। আর হ্যাঁ বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখো, ফুল ওয়াচ করো, আমিও চেষ্টা করি তোমাদের ভিডিওটা দেখা বা ফুল ওয়াচ করা। অনেকেই বন্ধুরা আছে আমার এই মানে আগের ভিডিওটাই দেখলাম, অনেকে বন্ধুরা আছে কমেন্ট করে কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করে নেই। আমার কিন্তু ওয়াচ টাইমের বন্ধুরা অবস্থা অনেকটাই খারাপ, তাই বলছি তোমরা আমার ভিডিওটা দেখো, ফুল ওয়াচ করো, আমিও তোমাদের ভিডিওটা ফুল ওয়াচ করবো। তোমরা খেয়াল করে দেখবে, যে যে বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করো, আমিও কিন্তু চেষ্টা করি তোমাদের ভিডিওটা ফুল ওয়াচ করার, সেই জন্যে তোমাদের একটু বলে দিলাম। যাই হোক বন্ধুরা, থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন আমি নিয়ে বাড়িতে চলে যাচ্ছি, যেয়ে এবার রেখে দেবো, দিয়ে একটু মুখটা ধুয়ে নেব। আর ব্রাশটা না করলে আমার জন্য কিচ্ছু ভালো লাগে না, মনে হয় যেন কেমন কেমন একটা মনে হয়। তো যাই হোক বন্ধুরা, মুখটা এখন আমি ব্রাশটা করছি। এই যে ছুটে পালালো, ওটা আমার মামার ছেলে, ওদিকে দেখতে পাচ্ছ ওরা কেমন মানে ছুটাছুটি করেছে, আর আমি তো দেখছি ওই পারে, কারণ ওদিকে আমার ছোট মামি গেছে, ওইদিকে শাক তুলতে গিয়েছে, আর ওরা পিছন পিছন গিয়ে ওরকম করছে। যাই হোক বন্ধুরা, এখন আমি ভালো করে ব্রাশটা করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছি বন্ধুরা, পুকুরটা আমি যে পুকুরটাই থালা বাসন ধুলুন, এটা হচ্ছে ওটাই পুকুর, আমাদের বাড়ির একদম সামনে। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমি ভালো করে এখন মুখটা ধুয়ে নিচ্ছি। যে সমস্ত বন্ধুরা আমার প্রথম থেকে সঙ্গে আছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমি ভালো করে মুখটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপরে আমি বাড়িতে চলে যাব। দিন বন্ধুরা অনেক টেনশানের মধ্যে আছি, তোমাদের তো বলেছি আমি আগের ভিডিওতে যে একটু টেনশানে আছি, আর তোমাদের আমি পরের ভিডিওই তোমাদের বলবো। টেনশান বলতে আমাদের যে নতুন বাড়িটা হচ্ছে, তার পাশের জায়গা যাদের, তারা বলছে আমাদের জায়গায় বাড়িটা পড়ে গেছে, কিন্তু আমাদের বাড়ির মানে কোণে কোণে সিল পোঁতা আছে, কিন্তু ওরা বলছে আমাদের জায়গায় পড়ে গেছে। তো সেই জন্য টেনশান অনেকটা হচ্ছে, যেহেতু অনেকটা ঘর গাঁথা হয়ে গেছে। আর মাপ আসবে সামনের সোমবার, আর সেই দিনটা মনে হচ্ছে কি হবে না হবে, সেই জন্য অনেকটাই টেনশানের মধ্যে আছি। আর যখনই ঘুমাই বন্ধুরা, তখন একটা যেন ধাক ধাক করে চেতন হয়ে যায়, যে এই যে টেনশনটা মাথার মধ্যে ঘোরে, কি হবে না হবে, বাড়ি গাঁথা হয়ে গেছে, ভাঙতে হবে নাকি, এরকম মনে হয়। যাই বন্ধুরা, এদিকে দেখো আমি ভালো করে পুঁই শাক আর ডাল দিয়ে রান্না করে নিচ্ছি। মা বললো আমার গরম হচ্ছে, সেই জন্য আমি বললাম আচ্ছা আমি রান্নাটা করে নিই। তো যাই হোক, এদিকে এখন ভালো করে আমি রান্নাটা করে নিচ্ছি। আর পুঁই শাক দিয়ে ডাল রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এই কদিন আমাদের এখানে বন্ধুরা এত গরম পড়েছে, মানে কি আর বলবো, টিকাটিকি ভাব। আর তার সাথে আবার ফ্রিজের পানি খেয়েছি আমি, আর ফ্রিজের পানি খেয়ে বন্ধুরা একদম গাল ফুলে মাদারি হয়ে আছে।
তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো আমি ডাল পুঁই শাকটা রাঁধতে এখন আইসক্রিম ব্যাপারী এসছে, 4টে কর্নেটো কিনেছি। আর আমার জন্য একটা কিনেছি, বোনের জন্য একটা কিনেছি, মায়ের জন্য একটা কিনেছি, আর একটা আমার মামাদের বোন রাইসা, ওর জন্য একটা কিনেছি। বন্ধুরা ও খাচ্ছে আর কেমন গালে লাগিয়েছে, ও খেতেই জানে না যে এটা কেমন করে খেতে হয়। তাই ওকে বললাম এরকম জিভ দিয়ে খা, খেতে পারবি। তো যাই বন্ধুরা, ও দেখো সত্যি কেমন জিভ দিয়ে খাচ্ছে। তো যাই বন্ধুরা, এদিকে ও খাচ্ছে, আমিও খাচ্ছি, মাও খাচ্ছে। আর এই যেহেতু অনেক গরম পড়েছে, আইসক্রিম তো খেতেই হবে। তো যাই হোক, এদিকে দেখো বন্ধুরা, একটু ফ্রিজের পানি নিয়ে খেয়ে নিচ্ছি, যেহেতু অনেক গরম। আর ফ্রিজের পানিটা খেলে কী হয় জানো বন্ধুরা, একটু ভেতর দিক থেকে মানে খেলে একটু জানটা অনেকটাই শান্তি লাগে। তো যাই বন্ধুরা, এদিকে দেখো মা বললো রান্না বান্না হয়ে গেছে, মা বললো একটু সেমাই রান্না করব আর ডালদাতে ভেজে রান্না করব, দেখবো কেমন হয়। সবাই রান্না করে, সেই জন্যে মা একটু ট্রাই করছে। তো যাই বন্ধুরা, মা হাঁড়িতে ডালডাটা দিয়েছে আর ডালটা একদম গলে গেছে। তারপরে মা সেমাইটা ভালো করে ওর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেবে, নিয়ে তারপরে সেমাইটা রান্না করবে। আমাদের আগে সেমাই কিনতো মিডিয়ামটা, আর এই বছরে মাকে বলেছি সরুটা কিনতে, কারণ সরুটা খেতে আমার অনেক ভালো লাগে। সেই জন্যে মা আমার জন্য সরু কিনেছে। তো ঈদের জন্য যেগুলো কিনেছিল ওগুলো কিন্তু শেষ হয়ে গেছে, এটা আবার কিনেছে। মা বললো আবার কিনি, অনেক সময় মানে যখন মনে হবে তখন তো খেতে পারবো, সেই জন্যে আবার মা এই প্যাকেটটা কিনেছে। তো যাই বন্ধুরা, এদিকে দেখো ভালো করে ডালটাই মা দিয়ে দিল সেমাইটা, আর পুড়ে যাচ্ছিলো জানো বন্ধুরা, একদম লাল লাল হয়ে যাচ্ছিলো। তো সেই জন্যে আমি একটু লাড়তে লেগে পড়েছি, দেখতেই পাচ্ছ ক্যামেরা ধরেছিলাম, আবার একটু আমি লাড়ছিও। তো যাই বন্ধুরা, এখন ভালো করে আমি সেমাইগুলো লেড়ে নিচ্ছি। আর এই ডালটা দিয়ে ভেজে রান্না করলে সেমাইগুলো একদম ছেড়ে ছেড়ে থাকে, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। জানো বন্ধুরা, আমরা কিন্তু এই সেমাই এরকম করে কোনো দিন রান্না করিনি, কারণ আমরা যে নারকেল থাকে না, ওই নারকেলের দুধ দিয়ে ভালো করে রান্না করে খাই। আর অনেকজন এরকম করেই রান্না করে চিনি দিয়ে, সেই জন্যে মা ভাবলো আজকের আমরা দেখি কেমন হয়, ওরকম করে একবার রান্না করি চিনি দিয়ে ডালডা দিয়ে ভেজে। তো সেই জন্যে মা এখন ভালো করে সেমাইটা ডালডা দিয়ে ভেজে নিয়েছে। তারপরে বন্ধুরা অতি জল দিয়ে নেবে, নিয়ে তারপরে চিনি দিয়ে সিরাপ পানির মতো করে নিয়ে তারপরে ওই সেমাইটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপরে সেমাইটা রান্না হয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, চিনির ডিব্বাতে আর মুখেতে কতটা মানে পিঁপড়ে জমেছে। আর ওই পিঁপড়েগুলো না কোথায় থাকে জানি না, যে এখানেই চিনি রাখি সেখানেই চলে যায়। তো যাই বন্ধুরা, ওই দিতে হবে, কিছু করার নেই। এদিকে মা চিনিগুলো দিয়ে দিয়েছে, আর চিনিটা দিয়ে তারপরে সেমাইটা রান্না করবে। আর একটু কম হয়েছে বলে মা আবার আরেকটু দিল, দিয়ে ভালো করে স্রাব পানির মতো করে নেবে, করে নিয়ে তারপরে সেমাইটা রান্না করবে। তোমরা একবার এরকম করে রান্না করে দেখবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আমি খেয়ে দেখেছি, খুব সুন্দর হয়েছে, তাই মাকে বলেছি আবারও করতে। তো যাই বন্ধুরা, এদিকে দেখো মা ভালো করে স্রাব পানি করে নিয়েছে। স্রাব পানিটা ফুটে যেতে তারপরে মা সেমাইগুনি ওদের তুলে দিচ্ছে, আর তুলে দিয়ে তারপরে নেড়ে নেড়ে তারপরে সেমাইটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম সেমাইটা লাল লাল করে ভেজে নিয়েছে। আসলে লাল লাল করে ভাজলে খেতে অনেক ভালো লাগবে, সেই জন্য একটু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো যাই বন্ধুরা, এদিকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে মা এখন স্রাব পানিতে দিয়ে একটু ডুবিয়ে ডুবিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে। সেমাই রান্নার সময় মাকে বলছিলাম যে আমার শাশুড়ি মা সেমাই কেমন করে রান্না করে। আসলে আমার শাশুড়ি মারা সেমাই রান্না করে যে নারকেল করে নেয়, ওই যে নারকেলের মানে ভুসি সমেত দিয়ে সেমাইটা রান্না করে, ওরকম করে রান্না করে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। আমার মা রান্না করে নারকেলের দুধটা ছেঁকে তারপরে সেমাই দিয়ে রান্না করে, আমার বেশি ভালো লাগে। তো সেই জন্যে মাকে বলছিলাম যে আমার শাশুড়ি এরকম করে রান্না করে। তো যাই বন্ধুরা, এদিকে দেখো সেমাইটা একদম শুকিয়ে গেছে, আর মা একটু লেড়ে লেড়ে ভালো করে আর একটু শুকনো করে নিচ্ছে, কারণ শুকনো করে নিলে একটু বেশি ভালো লাগবে খেতে, সেই জন্যে একটু শুকনো করে নিচ্ছে। তো যাই বন্ধুরা, সেমাইটা হয়ে গেছে। এদিকে মা এখন হাঁড়িতে লেইবে দিল হাঁড়িটা, আর এদিকে তরকারি হাঁড়িটা বসিয়ে দিল। তো যাই বন্ধুরা, এদিকে দেখো সেমাইটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা এতক্ষণ দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।